আন্দালিব রহমান পার্থ সাহেব যে বক্তব্য দিয়েছেন, আমরা দেশের রাজনৈতিক অঙ্গনে এবং জাতীয় সংসদে আজ যে চরম নাটকীয়তা এবং উত্তাপের সৃষ্টি হয়েছে তা যেন রাজনীতিতে বুমেরাং বা নিজের পাতা ফাঁদে নিজেরই আটকে যাওয়ার এক অনন্য উদাহরণ। সংসদ অধিবেশনে আজ ট্রেজারি বেঞ্চ বা সরকারি দলের পক্ষ থেকে দাঁড়িয়ে তুখোর বাগ্নি এবং সংসদ সদস্য আন্দালিব রহমান পার্থ বিরোধী দল তথা জামাত এনসিপি জোটের উদ্দেশ্যে অত্যন্ত কড়া এবং আক্রমণাত্মক একটি প্রশ্ন ছুড়ে দেন। তিনি অত্যন্ত তীক্ষ্ণ ভাষায় বলেন, যারা আজ ৭২-এর সংবিধান ছুঁড়ে ফেলে দিতে চায় তাদের কি ৭১-এর পরাজয়ের গ্লানির কথা মনে পড়ে না? আন্দালিব রহমান পার্থ অত্যন্ত স্পষ্ট এবং জোরালো ভাষায় দাবি করেন, এই ৭২-এর সংবিধান যারা পরিবর্তন করতে চায় তারা মূলত স্বাধীনতা বিরোধী শক্তিরই প্রতিচ্ছবি। তার এমন চটকদার, আবেগঘন এবং আক্রমণাত্মক বক্তব্যে মুহূর্তের মধ্যেই সংসদে এক অন্যরকম আবহের সৃষ্টি হয় এবং প্রধানমন্ত্রী তারেক রহমান সহ ট্রেজারি বেঞ্চের প্রায় সকল সংসদ সদস্য একযোগে টেবিল চাপড়ে তার এই বক্তব্যকে স্বাগত জানান, যার রেশ ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমেও সরকারি দলের অ্যাক্টিভিস্টরা পার্থর প্রশংসায় রীতিমতো পঞ্চমুখ হয়ে ওঠেন। কিন্তু এই রাজনৈতিক উল্লাস খুব বেশিক্ষণ স্থায়ী হতে পারেনি, কারণ ঠিক এর পরপরই সংসদে দাঁড়িয়ে আন্দালিব রহমান পার্থর এই বক্তব্যের অত্যন্ত কড়া, লজিক্যাল এবং ঐতিহাসিক এক প্রতিবাদ জানান তরুণ প্রজন্মের তুখোর সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ। তিনি স্পিকারের দৃষ্টি আকর্ষণ করে অত্যন্ত সুকৌশলে পার্থর বক্তব্যের জবাব দিতে গিয়ে পুরো সংসদকে স্তব্ধ করে দেন। হাসনাত আবদুল্লাহ সরাসরি স্মরণ করিয়ে দেন যে ৭২-এর এই সংবিধান ছুঁড়ে ফেলে দেওয়ার ঐতিহাসিক ঘোষণাটি একসময় স্বয়ং সাবেক প্রধানমন্ত্রী এবং বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াই দিয়েছিলেন। যেদিন এই পার্লামেন্ট জনতার সরকারের কাছে যাবে, এদিন এই সংবিধানকে ছুঁড়ে ফেলা হবে। তিনি প্রকাশ্যে বলেছিলেন যে ক্ষমতায় এলে এই বাকশালী সংবিধান তিনি ছুঁড়ে ফেলে দেবেন। তরুণ এই সংসদ সদস্য অত্যন্ত ক্ষোভের সাথে সরকারি দলের দিকে আঙ্গুল তুলে বলেন, বিরোধী দলকে রাজনৈতিকভাবে খোঁচাতে গিয়ে আন্দালিব রহমান পার্থ প্রকারান্তরে খোদ বেগম খালেদা জিয়াকেই চরমভাবে অপমান করেছেন এবং সবচেয়ে বড় লজ্জার বিষয় হল সরকারি দলের এমপিরা টেবিল চাপড়ে নিজেদের নেত্রীর সেই অপমানকেই সমর্থন জুগিয়েছেন, যা চরম লজ্জাজনক এবং সেই সংসদীয় পর্যবেক্ষকদের মতে হাসনাত আবদুল্লাহর এই মোক্ষম এবং ঐতিহাসিক সত্য তুলে ধরার সাথে সাথেই প্রধানমন্ত্রী তারেক রহমান সহ সরকারি দলের সামনের সারির নেতাদের মুখ চরম অস্বস্তিতে লাল হয়ে যায়। রাজনৈতিক বিশ্লেষকদের অনেকেই মনে করেন ৭১-এর মহান মুক্তিযুদ্ধের মূল স্পিরিটের সাথে প্রথম বেইমানি করেছিল খোদ এই ৭২-এর সংবিধানই। কারণ ইতিহাস সাক্ষী, এই সংবিধানের আইনি মারপ্যাঁচ এবং দোহাই দিয়েই পতিত স্বৈরাচার শেখ হাসিনা বছরের পর বছর ধরে দেশে গুম, খুন, বিনা ভোটের নির্বাচন, রাতের ভোট এবং ডামি ভোটের মতো ভয়ঙ্কর সব অগণতান্ত্রিক কর্মকাণ্ড জায়েজ করেছিলেন। আর আজ সেই একই সংবিধান নিয়ে সংসদে যারা অতিভক্তি দেখাচ্ছেন তাদের কিভাবে রাজনৈতিক এবং যুক্তির মারপ্যাঁচে ঘায়েল করা যায় তা নিয়ে অধিবেশন চলাকালেই জামাতের আমিরের সাথে হাসনাত আবদুল্লাহ এবং হান্নান মাসুদের অত্যন্ত সিরিয়াস এবং একান্ত আলোচনারও দৃশ্য অনেকের নজরে এসেছে। দর্শক, আজকের এই চরম উত্তেজনার মধ্যেই সংবিধান ইস্যুতে সরকারি দলকে রীতিমতো একটি আইনি এবং রাজনৈতিক ক্লাস নিয়েছেন জামায়াতে ইসলামীর সংসদ সদস্য এবং সুপ্রিম কোর্টের প্রখ্যাত আইনজীবী ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন। ১৫২ অনুচ্ছেদে বলা হয়েছে আদেশ অবশ্যই আইন। এক্ষেত্রে তিনি সংসদে দাঁড়িয়ে অত্যন্ত ক্ষুরধার যুক্তিতে বলেন, যে কোনো দেশের সংবিধানের আসল বাপ বা মালিক হলো সেই দেশের সাধারণ জনগণ। সংবিধান কোনো ঐশী বা পবিত্র ধর্মগ্রন্থ নয় যে যুগের পর যুগ তা কোনোভাবেই পরিবর্তন করা যাবে না। দেশের মালিক হিসেবে জনগণ যখন চাইবে তখনই তাদের প্রয়োজনে এই সংবিধান পরিবর্তন বা সংস্কার হতে পারে এবং ঠিক সেই অধিকার ও তাগিদ থেকেই সদ্য সমাপ্ত নির্বাচনে দেশের প্রায় ৭০% মানুষ এই গণভোট বা সংস্কারের পক্ষে তাদের ঐতিহাসিক রায় দিয়েছেন। ব্যারিস্টার মোমেনের এই অকাট্য আইনি যুক্তির পর সংসদে সরকারি দলের এমপিদের আর কোনো আইনি ব্যাখ্যা দেওয়ার সুযোগই ছিল না। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, প্রধান বিরোধী দল হিসেবে সংসদে জামায়াতে ইসলামী এখন একটি অত্যন্ত স্ট্রং বা শক্তিশালী অবস্থানে এসে দাঁড়িয়েছে এবং তারা সংবিধান ও অন্যান্য জাতীয় ইস্যুতে সরকার পক্ষকে একেবারে ধরে ধরে যুক্তি দিয়ে
দাঁত ভাঙার জবাব দিচ্ছে। বিরোধী দলের আসনে বসে একটি রাজনৈতিক দলের ঠিক যে ধরনের আগ্রাসী এবং লজিক্যাল পারফরমেন্স দেখানো দরকার, গতকাল থেকে জামাত ঠিক সেই পুরনো এবং লড়াকু ফর্মেই যেন আবার ফিরে এসেছে এবং সংসদে তারা সেটা অত্যন্ত ধারাবাহিকভাবে প্রমাণ করে দিচ্ছে। শুধু নাজিবুর রহমান মুমিন নন, আজ আবারও ফাটিয়ে দিয়েছেন জামাতের এমপি শফিকুল ইসলাম মাসুদ। তিনি বলেছেন, এই বিএনপি সরকার ফ্যামিলি কার্ড, কৃষক কার্ডকে গুরুত্ব দিয়ে দেখলেও যে জনগণকে এসব কার্ড দেয়া হবে তাদের রায় তারা মানছে না। যে জনগণ 70% ভোট দিয়ে গণভোটের মাধ্যমে সংবিধান পরিবর্তনের আদেশ দিয়েছে, সেই আদেশ তারা মানছে না। তারা জনগণকে পাত্তাই দিচ্ছে না, গুরুত্বই দিচ্ছে না। আর আখতার হোসেন সংসদে দাঁড়িয়ে মূলত ইনডাইরেক্টলি সালাউদ্দিন আহমেদকে বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে বড় মুনাফেক হিসেবে পোট্রে করলেন। আখতার জিজ্ঞেস করেছে, 5 আগস্টের পর অ্যাটর্নি জেনারেল যিনি বর্তমান আইনমন্ত্রী, তার নিয়োগ কোন সংবিধান মেনে হয়েছে? অন্তর্বর্তীকালীন সরকার কোন সংবিধানের আন্ডারে নির্বাচন আয়োজন করলো? কোন সংবিধান অনুযায়ী ক্ষমতা হস্তান্তর করলো? সালাউদ্দিন আহমেদ নিয়মিত ঐক্যমত কমিশনের বৈঠকে যেতেন। জুলাই সনদ কিভাবে বাস্তবায়ন করা যায় এ বিষয়ে তিনি রূপরেখাও দেন। গণভোটের বৈধতার কথা তিনিই প্রথম বর্ণনা করেন। সেই সালাউদ্দিন আহমেদ আজ স্বরাষ্ট্রমন্ত্রী হয়ে আগের সব বক্তব্যের সাথে কন্ট্রাডিক্ট করে এমন কথা কিভাবে বলেন? জুলাই সনদ বাস্তবায়ন অধ্যাদেশ জারির রাতে বিএনপি মিটিং করে মির্জা ফখরুলের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকারকে ধন্যবাদ জানান। সেই একই অধ্যাদেশকে এখন কিভাবে তারা সংসদে দাঁড়িয়ে অবৈধ বলেন? মানতে চায় না। এর থেকে বড় মুনাফিকি বাংলাদেশের ইতিহাসে আর কেউ কি করেছে? আখতার উল্লেখ করেছেন যে তারেক রহমান নিজে আবু সাইদের রংপুরে দাঁড়িয়ে দয়া করে গণভোটে হ্যাঁ ভোট দিতে বলেছেন। তিনি বর্তমানে প্রধানমন্ত্রী, তার সংসদে এখন কি কারণে সেই বিষয় নিয়ে আবার আলোচনা করতে হচ্ছে? সব মিলিয়ে দর্শক, সংসদ কিন্তু দারুণভাবে জমে উঠেছে। আপনার কি মনে হয়? যার মন্তব্যের ঘরে আর এই চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন এবং ফেসবুকে দেখলে অবশ্যই ফলো দিয়ে রাখুন।